পড়াশোনার বিএড করার ইচ্ছা, ওর অনেক ইচ্ছা। আমি জানি না কি করে করবো আমি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা মানুষের। আজকে এই আন্টিটার মতো কত মানুষের চোখে জল ফেলতে হচ্ছে। এইসব মানুষের এখন কি হবে? এদের তো এর উপরে সংসার চলতো। এতদিন কোথায় ছিল? এতদিন দেখেনি যে এরা ফুটপাতে দোকান নিয়ে বসতো? নাকি আগে অন্ধ হয়েছিল এখন চোখ খুলেছে, তাই না? আগে এই কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, মন থেকে, নিজের মন থেকে, বিবেক থেকে কষ্ট হচ্ছে বন্ধুরা। কষ্টটা কি জানো? সেটা হচ্ছে যে গরিব মানুষদের দোকানপাট বুলডোজার দিয়ে ভাঙচুর করে দিচ্ছে, সব দোকানপত্র উঠিয়ে দিয়ে কলকাতা পরিষ্কার করছে। বাহ বাহ, কি সুন্দর। কলকাতা শহর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হোক সেটা সবাই চায়, কিন্তু এইভাবে নয়। তা বলে গরিব মানুষদের দোকানপাট ভাঙচুর করে দিয়ে পরিষ্কার করাটা ঠিক নয়। যদি ভাঙতেই হয় তাহলে প্রথমে গরিব মানুষদের কোনো একটা ব্যবস্থা করা দরকার, তারপর ভাঙা দরকার। দোকানগুলো যদি বেআইনি ভাবে বসে থাকে বা মানুষের অসুবিধা হয় তাহলে এই দোকানগুলো অবশ্যই ভাঙতে হবে। কিন্তু গরিব মানুষগুলোর প্রথমে কোনো ব্যবস্থা করো, তারপর দোকানপাট গুলো ভাঙো। ব্যবস্থা করে দেবেন সেটা পরের কথা। কাল কিসনে দেখা হ্যায় এটা তো আমরা সবাই জানি, কাল কিসনে দেখা হ্যায়। সেকেন্ড কথা হলো ব্যাঙ মুতে পুকুর ভরা, এটা খুবই হাস্যকর কথা। সব কথার এক কথা হলো এই যে যেসব ভাঙচুর করা হচ্ছে, যারা বলে যাচ্ছে চুটি চাটারা কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন করো, এটা খুব ভালো কথা, এটা আমিও চাই। কিন্তু আপনারা কি একবারও বলেছেন দুর্নীতিকে পরিষ্কার করে কলকাতাকে পরিষ্কার করতে চাই, চোরদের তাড়িয়ে কলকাতাকে পরিষ্কার করতে চাই? সে যে পার্টি হোক না কেন, আমি কোনো পার্টি নিয়ে ইঙ্গিত করছি না। চোর পার্টি টিএমসি বিজেপি সবার মধ্যেই আছে, সবার ভিতরে কম বেশি চোর আছে, কিন্তু কথা হচ্ছে সেগুলো কেন হচ্ছে না? দুর্নীতি পরিষ্কার করার কথা কেউ বলছে না। গরিব মানুষদের পেটে লাথি মেরে চোখে জল এনে কলকাতা পরিষ্কার হচ্ছে, তাই না? মুখের ভাত কেড়ে নিয়ে কলকাতা পরিষ্কার হচ্ছে, তাই না? হায় রে আমার বাংলার জনগণ রে, স্যালুট জানি বাংলার জনগণকে। উন্নতি হচ্ছে, খুব উন্নতি। এবার একটু ভেবে দেখো বন্ধুরা, একটা দুটো হকার না, কয়েক লাখ হকার আছে। এবার কথা হচ্ছে যারা বেআইনি ভাবে একটা মানুষ 4টে স্টলকে ভাড়া দিচ্ছে, সেগুলো একটু দেখুন, ভালো করে দেখুন, যাতে গরিব মানুষগুলো একটু দোকান দিতে পারে। এগুলো আমিও চাই, যারা ভালো পথে আছে তারাও চায় এগুলো। জানি না, আমাদের কিছু বলার নেই, সব শেষ হয়ে গেল। খাই, আমাদের কিছু বলার নেই। এবার না খেয়ে মরতে হবে, আর কি করে, উপায় তো নেই। আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের এই করে খাওয়া, এই করে মেয়ের পড়াশোনা করা, সবকিছু এর উপরে নির্ভর। আমি জানি না আমি কি করব। আমার মেয়ের একদম পুরো মুভমেন্ট কলেজে পড়ছে, এরপরে ওর আরো পড়াশোনা করার ইচ্ছা, কি করে করবো আমি জানি না। আমি জানি না, ওর পড়াশোনার, ওর বিএড করার ইচ্ছা, ওর অনেক ইচ্ছা। আমি জানি না কি করে করবো আমি। আপনার মেয়ে কোন কলেজে পড়ে? আমার মেয়ে যোগমায়া দেবী কলেজে পড়ে। আপনার নাম? ইংলিশে অনার্স করছে। আমার নাম অপর্ণা দাস। কোথায় থাকেন আপনারা? আমি ছেলেপাড়ার ভিতরে থাকি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা মানুষের। আজকে এই আন্টিটার মতো কত মানুষের চোখে জল ফেলতে হচ্ছে। এইসব মানুষের এখন কি হবে? এদের তো এর উপরে সংসার চলতো। এতদিন কোথায় ছিল? এতদিন দেখেনি যে এরা ফুটপাতে দোকান নিয়ে বসতো? নাকি আগে অন্ধ হয়েছিল এখন চোখ খুলেছে, তাই না? আগে এই মানুষগুলোর কোনো ব্যবস্থা করো, তারপর তাদের দোকানগুলো ভাঙচুর করো। এখন তারা কি করবে? এখন বেশি ছাদে বা বাড়িতে কি দোকান দেবে নাকি? নাকি ভাবছে 1000 টাকা দিত তাতেই চলে যাবে? 1000 টাকা যে দেয় তার পিছন থেকে কত যে 1000 টাকা নিয়ে নিচ্ছে তার কোনো হিসাব আছে? কত মরণ হচ্ছে কাদের? গরিব মানুষদের। ধনী মানুষদের তো কিছুই হচ্ছে না। আজকে গরিব মানুষগুলো 30 থেকে 40 বছর ধরে দোকান নিয়ে বসে আছে, তখন কিছু বলেনি তো। প্রথমেই বললে তারা অন্য কাজ করতো, আজকে হঠাৎ করে তাদের দোকান ভেঙে দিচ্ছ। তারা এখন পথে বসেছে। মেয়ের পড়াশোনা করা, সবকিছু এর উপরে নির্ভর। আমি জানি না আমি কি করব। আমার মেয়ের একদম পুরো মুভমেন্ট কলেজে পড়ছে, এরপরে ওর আরো পড়াশোনা করার ইচ্ছা, কি করে করবো আমি জানি। তারা এখন খাবে কি? ছেলে মেয়েদের পড়াশোনা করাবে কি করে সেই চিন্তা কারোর আছে? কারণ
দিই, তারপর তাদের দোকান ভাঙচুর করা দরকার ছিল। কত মানুষের চোখে জল ফেলতে হচ্ছে, এইসব মানুষের এখন কি হবে? পিসি, 1000 টাকার বদলে প্রত্যেক মানুষকে মাসে 20,000 টাকা করে দাও, তাহলে কারোর কোনো কাজ করতে হবে না, ঘরে বসে খাবে, আর যেটুকু শিক্ষিত ছিল মানুষ সেটুকুও থাকবে না, সব অশিক্ষিত আর মাতার সৃষ্টি হবে। কান্নায় ভেঙে পড়েছেন। এখানে দেখা যাচ্ছে যাদের দোকান তারা বলছেন তাদের সব শেষ হয়ে গেল, এবং দেখাই যাচ্ছে যে সম্পূর্ণভাবে এখানে এই রুটি রুজি ছিল তাদের এই দোকানই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা মানুষের? কি আমি জানি না, আমাদের কিছু বলার নেই, সব শেষ হয়ে গেল। খাই, আমাদের কিছু বলার নেই, এবার না খেয়ে মরতে হবে, আর কি করে, উপায় তো নেই, আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের এই করে খাওয়া, এই করে। আচ্ছা বন্ধুরা, এখন এই গরিব মানুষগুলো কোথায় যাবে? এখন কি করবে, কি খাবে, কি করে সংসার চালাবে? সবাই কান্নায় ভেঙে পড়ে। এই যে ফুটপাতের উপরে দোকান বা রাস্তার উপরে দোকান, এটা কি আইনত তো এগুলো হয় না? আমরা তো আইন ফাইন বুঝিনি, আমরা অনেক দিন থেকে দোকান করেছি এবং আমাদের ইউনিয়ন থেকে আমাদের জানিয়ে। কোন ইউনিয়ন? আমাদের ওই যে যুক্ত সংগ্রাম কমিটি। আমি আবারও বলবো, গরিব মানুষগুলোর প্রথমে কোনো ব্যবস্থা করে দিয়ে তারপর দোকানপত্র ভাঙার উচিত ছিল, কি তাই তো বন্ধুরা? আমি যদি ঠিক কথা বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র এডিটের মাধ্যমে সাজানো হয়েছে, কাউকে আঘাত করার জন্য না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার নাম খুশি, তোমরা সবাই খুশি থাকো, টাটা।